আজ বানাবো ডিমের চপ। তাই নিয়ে নিয়েছি ডিম আর আলু। ডিম আর আলুটাকে কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর মশলা করার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি তেল, জিরে, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচিয়ে রেখেছি, ডিম আলুটা ছুলে রেখেছি। তেলটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে কড়াইয়ে, নিয়ে একটু ভেজে নিতে হবে। আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে দিলাম, নিয়ে পরে মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, ভাজছি। আর ডিমগুলো তোমার আধখানা করে পিস পিস করে কেটে রেখে দিচ্ছি। তাহলে কি বলো তো, মানে আধখানা করে হলে পুরটাও মানে ভালো লাগে আর পরিমাণও বেশি পাওয়া যায়। গোটা হলে একটা চপ পাওয়া যায়, আর আধখানা আধখানা হলে দুটো করে পাওয়া যায়, তার জন্য। আর কর্নফ্লাওয়ারটা আমি বসে গেছিলো, তাই জল দিয়ে ভালো করে গুলে নিলাম হাতে করে। পেঁয়াজ, লঙ্কা, রসুনটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু সবজি মশলা দিয়ে ভালো করে মানে পুরটা করে নিলাম। এবার এদিকে দেখো পুর, ডিম সেদ্ধ, কর্নফ্লাওয়ার, জল আর ব্রেড ক্রাম্বস নিয়ে আমি বসে পড়েছি। ডিমটা এরকম চারিদিকে গায়ে ভালো করে আলুর পুরটা দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে, ঢেকে দিতে হবে, যাতে ডিমটা দেখা না যায়। এরকমভাবে আমি প্রত্যেকটা গড়িয়ে নিয়েছি। আর এদিকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে এরকমভাবে দিয়ে দিতে হবে। এটা দুবার করে দিতে হবে। প্রথমবার এরকমভাবে আমি দিয়ে দিলাম, তারপর আবার দ্বিতীয়বারে আমি ওই রকমভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার একবার করে ঘুরিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে একটা করে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এপিট ওপিট করে ভালো করে উল্টে খড়া খড়া করে ভেজে নিতে হবে। ডিমের চপ আমার তৈরি হয়ে গেছে।